জায়গায় আল্লাহর ওলির আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। মাসনুন সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাं বায়সে কৌন মাকা রূহে ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে পবিত্র মাহে জিলকাদাতুল হারাম শরীফের প্রথম জুমা আদায় করার মানুষে আপনারা জমায়েত হয়েছেন এবং হতে চলেছেন। আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। শ্রদ্ধাভাজন হাজরিন, চন্দ্র মাস আজ পবিত্র জিলকদ মাসের প্রথম তারিখ। জুমার বয়ান চন্দ্র মাসের বিভিন্ন ঘটনা প্রবাহের সাথে সম্পৃক্ত, তাই জুমার খতিবগণ সেদিকে লক্ষ্য করে ওয়াজ ও নসিহত করে থাকেন। কিন্তু যে মাসগুলোতে এই ধরনের উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা থাকে না, সেই মাসগুলোতে সমসাময়িক বিষয়ের উপর আলোচনা করা হয়। যেমন পবিত্র মুহররমুল হারামে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কলিজার টুকরা নাতি সৈয়দুশ শুহাদা শহীদ দস্তে কারবালা হযরতে সৈয়দনা ইমাম হুসাইন আলা জাদ্দিহি ওয়া আলাইহিস সালামের আলোচনা হয়। পবিত্র রবিউল আউয়াল শরীফের মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা হয়। পবিত্র রবিউ সানি শরীফে শাহিন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হয়। রজব মাসে পবিত্র মেরাজুর রজনী মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাথে সাথে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আলোচনা হয়। মাহে রমজান মুবারকে রোজা, যাকাত এবং ইবাদত সম্পর্কিত আলোচনা হয়। জিলহজ মাসে হজ এবং কোরবানির উপর আলোচনা হয়। কিন্তু যে কয়েকটি মাস, সফর মাস, জিলকদ মাস, এইভাবে জমাদিল আউয়াল, জমাদিল সানি, এই মাসগুলোর মধ্যে কিছু ঘটনা থাকলো, সেই ঘটনার পাশাপাশি সমসাময়িক বিষয়ের উপর আলোচনা হয়। যেমন আমি শাওয়াল মাস থেকে, গত শাওয়াল মাস যেটা গতকাল আমাদের থেকে বিদায় নিয়েছে, এই মাসগুলোর মধ্যে আমি এই মাসের একটি জুমায় কবরের অবস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম, একটি জুমায় মাযহাব সম্পর্কে আলোচনা করেছিলাম। কারণ এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং সমসাময়িক বিষয় যে মাযহাবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। লা মাযহাবিরা মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে। এই সময় মাযহাব সম্পর্কে মুসল্লিগণকে অবহিত করা, জানান দেওয়া, মাযহাব সম্পর্কে আলোচনা করা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিধায় আলোচনা করেছিলাম। এবং বিগত জুমায় আমি আপনাদের খেদমতে কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু আজ পবিত্র জিলকদ মাসের 1 তারিখ, আমার হুজুর কেবলা আলমের যারা মুরিদান আপনারা বিশেষ করে জানেন, এবং এটা ঘোষণা হয়েছে বিগত গিয়ারবি শরীফে, আগামী এই চন্দ্র মাসের আগামী 11 তারিখ, এই মাসের রানিং মাস চন্দ্র মাস জিলকদ মাস, এই জিলকদ মাসের 11 তারিখ বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দুল আউলিয়া আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাইহির উরস পাক অনুষ্ঠিত হবে। আর বিশেষ করে এই বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া, এই জামিয়া প্রতিষ্ঠা করার আগে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু
আল ইসলামের পক্ষ থেকে কোন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, কোন জায়গায় কোন স্থানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, এই সেই বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান, এই জায়গা আগেই হুজুর কেবলাকে দেখানো হয়েছিল। যার কারণে হুজুর কেবলা বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া আলে রসুল আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এমন একটা জায়গা চাই। যখন ভাইয়েরা বিভিন্ন জায়গা দেখিয়েছিলেন, বিভিন্ন স্থানে নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন এমন একটা জায়গা আমি চাই, মসজিদ বি হো তালাব বি হো, যে জায়গার মধ্যে একটা মসজিদ থাকবে এবং সাথে একটা পুকুর থাকবে। তো মসজিদ এবং পুকুর, এইটা তো অনেক মসজিদ আছে, মসজিদের পাশে পুকুর তো আছে, কিন্তু হুজুর বলেছিলেন শহর বি না হো গাঁও বি না হো, এটা একেবারে পরিপূর্ণ শহরও হতে হবে না, গ্রামও হতে পারবে না, এমন একটি জায়গা আমি চাই। কারণ এই জায়গাটা হুজুরকে আগে দেখানো হয়েছিল। যখন এইখানে নিয়ে আসা হয় তখন হুজুর কেবলা বলেছিলেন, হ্যাঁ এটা ওই জায়গা যেটা আমাকে দেখানো হয়েছিল। তাহলে দেখেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হুজুর কেবলা এটা আগামী জুমে আসবে ইনশাল্লাহ। আমি সংক্ষেপে বলতেছি যেহেতু আজকে আমার আলোচনা শানে আউলিয়ার উপর। তো হুজুর কেবলা এই মসজিদ এটা আগেই দেখেছিলেন, আর যখন জায়গা দেখানো হচ্ছে এই প্রতিষ্ঠান এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান, এটা 1954 সালে চালু হলো। এটার কার্যক্রম এবং এটার ভিত্তিপ্রস্তর এবং এটা প্রস্তুত করা এটা আরো আগে থেকে শুরু হয়েছিল। প্রায় 1950-49 দিকে হুজুর কেবলা যখন বলেছিলেন আমি এমন একটা জায়গা চাই যেখানে মসজিদও হবে এবং সাথে একটা পুকুরও থাকবে। হযরত দাইম নাজির উনি এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। হুজুর কেবলা যখন বলতেছেন এখানে মসজিদও হবে পুকুরও হবে, এর আরো 101-2 বছর আগে, 3 বছর আগে এই মসজিদ উনি প্রতিষ্ঠা করেছিলেন, 102-3 বছর আগে। দেখেন তাহলে এই মসজিদ প্রতিষ্ঠা হয় 1846 খ্রিস্টাব্দে। তাহলে হুজুর জায়গা তালাশ করতে বলতেছেন 50-এর দিকে, 1950-এর দিকে। তাহলে দেখেন 103-4 বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠিত, এই মসজিদে নামাজ চলতেছে। কিন্তু হুজুর কেবলা আলম যখন এই মসজিদের কথা বললেন, এই মসজিদ উনাকে দেখানো হলো, হুজুর কেবলা এই মসজিদকে বেছে নিলেন এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করার জন্য। তখন থেকে এই মসজিদ আল্লাহর ঘর সব সময় দামি, কিন্তু আল্লাহর ওলি এই মসজিদ এবং পুকুরের পাশে মাদ্রাসা প্রতিষ্ঠা করার নিয়ত করার সাথে সাথে এই মসজিদের দাম আরো এমন ভাবে বেড়ে গেছে। দেখেন বর্তমানে এই মসজিদে সংকুলন হচ্ছে না বিদায় এটা বারবার সংস্কার হয়েছে এবং পুনর্নির্মাণ হয়েছে। ইদানিং কিছুদিন আগে এটা আবার নতুন করে ওপেনিং করা হলো, পুনর্নির্মাণ করে। এরপরও জায়গা সংকুলন হচ্ছে না। কোথায় মসজিদ 3 তলা 7 পর্যন্ত ভর্তি হয়ে মানুষ মাদ্রাসার ময়দানে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে খানাকা শরীফ চলে যাচ্ছে। এটা আমার জন্য আপনার জন্য নয়, এইটা আসে ভাইয়েরা একমাত্র আমার হুজুর কেবলার দিকে তাকিয়ে। যে মসজিদ তো অনেক আছে এবং যারা দূর দূরান্ত থেকে আসতেছেন ওনাদের এলাকায়ও মসজিদ আছে, কিন্তু ওনারা বলেন না যে মসজিদ শাইনশাহ সিরকোট মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য পছন্দ করে নিয়েছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য যে মসজিদের কথা বলেছিলেন, এই মসজিদে আমরা একটু নামাজ পড়তে যাব। যে হুজুর কেবলার এই মসজিদ এটা পছন্দ করেছিলেন, এই মসজিদ দেখেছিলেন মাদ্রাসা করার জন্য, এই মসজিদও দেখে আসবো, মসজিদে নামাজও পড়বো এবং মাদ্রাসার একটু জিয়ারত হয়ে যাবে। তাহলে ভাইয়েরা আজ হাজার হাজার ভাইয়েরা এখানে একত্রিত হন এই মসজিদে নামাজ পড়ার জন্যে। তাই আমি আপনাদের খেদমতে আগামী জুমায় ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন হুজুর কেবলা আলমের জীবনের উপর শুধু আলোচনা হবে। হুজুর শাইনশাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম ও করামাতের উপর। কিন্তু আজ এর আগে
আজকের জুমায় এটাকে আমি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে শানে আউলিয়া প্রথম পর্ব করতেছি। কেন? যেহেতু আমি যদি শুধু শাহী সিরকুর রাদিয়াল্লাহু তাআলার উপর আলোচনা করি তাহলে আমাদের কাছে ভালো লাগবে, আমরা যারা হুজুরে কেবলার মুরিদান, আমরা যারা হুজুরে কেবলার ভক্ত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা এটা অন্তরে মেনে নিব এবং এটা আন্তরিকতার সাথে গ্রহণ করব এবং আমরা এটাও জানি এই জায়গায় আল্লাহর ওলির আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহর রহমতও বর্ষিত হয়। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।